वंदे अहं श्रीगुरों श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वागीशजस्य वदने लक्ष्मी जस्य च वक्षसि संविद् श्री नृसिंहम् अहं भजे। ओ माधव माधव हृदि माधव माधव भजे मानस साधव सर्वकार्येषु माधवम् तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंधे आज के नवम अध्याय शुरू करब। शुभ पवित्र दिने सबाइके जानाई शुभ नववर्षेर प्रीति शुभेच्छा अभिनंदन। नतून वर्षेर नतून उद्योगे नतून महिमाय महिमान्वित होक, जीवन सरल एवं सुरक्षित होक एटाई प्रार्थना। बेश किछु प्रश्न जमे आछे, आमी भाबछि प्रथमे प्रश्नगुलो उत्तर करब, तारपरे आमी क्लास शुरू करब आजके। तो प्रश्न करेছেন नदिया থেকে উদয় কুমার কর্মকার। আমি উদয় কুমার কর্মকার কৃষ্ণনগর নদিয়া থেকে বলছি। সেই চৈতন্য চরিতামৃত অন্তলীলায় শিবানন্দের ভাগ্নে
মহাপ্রভুকে দণ্ডবোধ করার প্রসঙ্গে তাৎপর্যে এক জায়গায় উল্লেখ আছে, জামা পরে ভগবানকে দণ্ডবোধ প্রণাম করলে কুষ্ঠ ব্যাধি হয়। মায়াপুরে প্রতি মাসে শ্রী রাধামাধবকে একবার করে দর্শন করতে যাই, জামা পরে দণ্ডবোধ প্রণাম করি, এটি কি ভগবানের চরণে অপরাধ করা হচ্ছে? বিধান আছে। খালি গায়ে অ্যাকচুয়ালি এর তাৎপর্যটা হচ্ছে এটাই যে যেরকম আপনার বাড়িতে যদি কাজের লোক থাকে, ধরো বাগানে জল দেয়, গাড়ি ধোয়াধুয়ি করে, সে যদি খুব ভালো পোশাক পরে আপনার সামনে আসে, আপনার ভালো লাগবে না কিন্তু। ওরে বাপ রে বাপ, হ্যাঁ, চাকরের আবার ঠাঁট বাট দেখো। ঠিক সেই রকম আমরা ভগবানের দাস, ভগবানের চাকর। হ্যাঁ, যেরকম চাকর কাজ করে না, একটা ছোট্ট গামছা বা ধুতি পরবে, কাঁধে একটা গামছা থাকে ঘাম মোছার জন্য, ততটুকুই। তাই পূজারীরা ততটুকুই, খালি গায়ে একদম সারা শরীর ধুলাতে দণ্ডবোধ হবে, সারা শরীর। এটাই হচ্ছে এর মূল ভাব। আপনার ছাতি, শরীর সব দণ্ডের মতো মাটিতে পড়ে যাবে। তাতে যদি আপনার জামা পরা থাকে, ঠাট বাট থাকে, আপনি তো ঐশ্বর্যবান। হ্যাঁ, তো এনেও যাই হোক, আপনি জামা পরেই প্রণাম করেন, প্রণাম তো করুন। এই বিধিবিধান মানতে গিয়ে আপনার প্রণামই হবে না। অনেক ভক্ত আছে যারা মন্দিরে আসলে জামা কাপড় খুলে প্রণাম করেন। এমনি আমাদের দক্ষিণ ভারতের মন্দিরও আছে। আপনি পদ্মনাভ মন্দির, যে বিখ্যাত মন্দির দক্ষিণ ভারতে ত্রিবান্দ্রমে, ঐশ্বর্য মণ্ডিত মন্দির, সেখানে পুরুষ লোক মানে আপনাকে সব প্যান্ট জামা সব খুলতে হবে, একটা ধুতি পরতে হবে, খালি গায়ে আপনাকে যেতে হবে। কঠোর নিয়ম। তো আমাদের ভক্তি জীবনে মেন আমরা ফোকাস করি ভক্তি, ভগবানকে প্রণাম করুন। অত বিধিবিধান মানতে গিয়ে ভগবানকে প্রণামই হবে না। প্রণাম করুন, প্রার্থনা করুন, ভগবান সমস্ত অপরাধ থেকে ক্ষমা করবেন। ভগবানকে শুধু শরীর না, কায়, মন, বাক্য, তিনটা জিনিস লাগবে ভগবানকে প্রণাম করতে। একটা তো শরীর, আপনি পুরো কাপড় মানে কি বলে, শরীর জামা কাপড় খুলে প্রণাম করবেন কি না। তারপরে মন, আমি যাকে প্রণাম করছে, বাক্য, মুখ দিয়ে যে ঠাকুরকে প্রণাম করছি সেই ঠাকুরের প্রণাম মন্ত্র বলতে হবে। তিনটা জিনিস লাগবে। পরবর্তী প্রশ্ন, মহারাজ, আমি ভাগবতে শুনেছি যে আমি যদি ভগবানের জন্য এক পা আগাই, ভগবান পুরোটা এগিয়ে আসেন আমাকে নেওয়ার জন্য। কিন্তু আমি তো ভগবানকে বলছি আমি যাতে না পাপের জগতে যাই, আমাকে তুমি সঠিক রাস্তায় নিয়ে চলো। কিন্তু ভগবান তো আমার হাত ধরছেন না কেন? তাহলে কেন না আমি সবসময় যেন ভগবানকে নিয়ে পড়ে থাকতে পারি? উত্তরটি দেবেন, আমি ভালো করে জিনিসটা গ্রহণ করতে চাই। অবশ্যই আপনার কথাও সত্যি, আপনার মনোভাবনা খুব ভালো যে আমি কেবল ভগবানের সেবা করতে চাই। নামটা আসেনি মনে হয়, কোথা থেকে প্রশ্ন করছেন? যাই হোক, আপনার ফোন নাম্বার হচ্ছে 8972963597। তো প্রসঙ্গ হচ্ছে, তো প্রশ্নটা খুব ভালো, আপনার চিন্তাধারাও। মূল কথা হচ্ছে ভগবান অবশ্যই আপনাকে কৃপা করছেন,
হয়তো হাত ধরছেন, আপনি বুঝতেই পারছেন না কী রূপে, কোন স্বরূপে ভগবান কার কাছে আসেন। ভগবান আমার দিকে এগিয়ে আসছেন, অবশ্যই ভগবান কৃপা করছেন বলে এই শুদ্ধ চেতনা আপনার উদয় হয়েছে। আপনি হরিনাম করুন, গীতা ভাগবতম পড়ুন, প্রসাদ খান, খেতে খেতে আপনি যতটা শুদ্ধ হবে ভগবান ততটাই আপনার কাছে প্রকাশ হবে। আমার শুদ্ধতা দেখে ভগবান প্রকাশিত হবে। ধৈর্য স্থৈর্য ধারণ করে আমরা যেন ভগবানের ভজন করি। পরবর্তী প্রশ্ন করেছেন, এনারও নাম পাইনি, মিন্টু দাস। ওকে, মিন্টু দাস। महाराज दंडवत प्रणाम। आप स्वर्गे की जन्म मृत्यु जरा व्याधि आछे? ओ मिठू दास आगरतला থেকে। हाँ, केवल भगवत धाम। भगवद गीताয় भगवान कृष्ण বলেছেন আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তী হওয়ার জন্য। স্বর্গলোক তো ছেড়ে দিন, স্বর্গের উপরে জনতপ মহাব্রহ্ম, ব্রহ্মা যেখানে থাকেন সত্যলোক, ও স্বর্গের অনেক উপরে। স্বর্গ তো এখান থেকে দুটো স্টেশন, এইটা ভূলোক, ভূলোকের উপরে ভুবলোক, তারপরে স্বর্গলোক, তারপরে জন তপ মহ ব্রহ্ম, ব্রহ্মা যেখানে বাস করেন, ব্রহ্মারও মৃত্যু হয়। তো সুতরাং স্বর্গলোকের আর কি কথা। তাই দেবদেবীদেরও মৃত্যু হয় এবং ব্রহ্মারও মৃত্যু হয়। কেবল মামুপেত্ততু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অষ্টম অধ্যায়ে ভগবদ্গীতা বিস্তারিতভাবে 28টি শ্লোকে ভগবান বলেছেন কার কার মৃত্যু হয় এবং কার আয়ু কত। আমার আয়ু কত, ব্রহ্মার আয়ু কত, দেবদেবীর আয়ু কত। আপনি অষ্টম অধ্যায় গীতা পড়বেন। বিশেষ করে আমি অনুরোধ করব শিল প্রভুপাদের যথাযথ গীতাটি পড়বেন, তাৎপর্যে পরিষ্কার হবে। শ্লোকের অনুবাদ না ধরতে পারলেও তাৎপর্যে আপনি পরিষ্কার পাবেন। পরবর্তী প্রশ্ন এসছে রুবি গড়াই। মহারাজ, শঙ্করাচার্যের পন্থীরা এক দণ্ড, সন্ন্যাসীরা এক দণ্ড ধারণ করেন, গৌড়ীয় বৈষ্ণবরা ত্রিদণ্ড ধারণ করেন। একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে শঙ্করাচার্যপন্থী তারা মায়াবাদ বা ভগবানের সঙ্গে মিশে, তারা মনে করে যে জীব এখন মায়াগ্রস্ত হয়েছে, মায়ামুক্ত হলে স্বয়ং ভগবান হয়ে যায় বা ভগবানের সঙ্গে মিশে যায়। ভগবান আর জীবে কোনো ভেদ নাই, এক। এই দণ্ড দিয়ে বোঝানো হয় যে আমি দণ্ড ধারণ করেছি মানে আমি এখন ভগবান হয়ে গেছি, এক দণ্ড। কিন্তু বৈষ্ণবদের হচ্ছে ত্রিদণ্ড। ত্রিদণ্ড মানে কায় মন বাক্য, এই তিনটা দিয়ে সব সময় ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। কায় মানে শরীর দিয়ে ভগবানকে হাতে সেবা করা, ভগবানের মন্দির সেবা করা, আর মন সবসময় ভগবত চিন্তে, বাক্য দিয়ে ভগবানের নাম প্রচার, কায় মন বাক্য। অনেকে বলে চার দণ্ড, তিনটা ছড়ি আছে, তিনটা লাঠি একসঙ্গে পেঁচানো আছে, মাথায় আরেকটা আছে যেগুলি জীবদণ্ড, যে আমি ভগবানের নিত্য দাস, এই ভাবটা যেন সবসময় মনে রাখি। তারপরে প্রশ্ন মুক্তি সিং। প্রভু, আমার একটা ইন্ডাকশন চুলা আছে, এখানে আমাদের উচ্ছিষ্ট প্রসাদ যেটা থাকে সেটা গরম করা হয়। এখন ওই চুলা মুছে গঙ্গাল জল ছিটিয়ে শুদ্ধ করে ঠাকুরের ভোগ রান্না করা যাবে কি? করবেন, অবশ্যই করবেন। চেষ্টা করেন যে
যা প্রসাদ রান্না করছেন, যা একবার রান্না হয়েছে প্রসাদ পেলেন, কিছু বিতরণ করলেন, যদি থেকে যায় গরম করে খেতে পারেন। তবে ডাক্তারি সায়েন্সে বলা হচ্ছে রিহিট নিষেধ। রিহিট বুঝেন? যে খাবার, রান্না করা খাবারকে পুনরায় গরম করাটা তার শক্তি নষ্ট হয়ে যায়, যে তার ভিতরে একটা প্রোটিন কাজ করে, সেটা নষ্ট হয়ে যায়। দুধ বলুন, ভাত বলুন, সবজি বলুন। তবে আপনাকে কি বলা যাবে, গরম না করলে তো খেতে পারি না, খাবেন। তো ভগবানের রান্নাটা শুদ্ধভাবে করবেন, নিজে খাবো এই ভাব নিয়ে না, ভগবানের সেবার জন্য আমি রান্না করছি, এটা যেন অনুভব রাধারানীর কাছে প্রার্থনা করে সেই ভাবে রান্না করতে হবে। রুবিগড়ায় আরেকখানা প্রশ্ন। মহারাজ, আমি বৈষ্ণব মহারাজের কাছ থেকে শুনেছিলাম যে মহাপ্রভুর 2.5 জন পার্ষদ ছিলেন। ব্যাপারটা যদি বলেন কে কে তারা? 2.5 জন না, 3.5 জন। চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, সারাদিন তিনি নাম প্রচার করতেন, ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা বলতেন, কিন্তু রাত্রে তিনি ভক্তি আস্বাদন করতেন। বিভিন্ন পদ গেয়ে আমাদের স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর ভাব বুঝে জ্ঞানদাস, চণ্ডীদাস, কবি বিদ্যাপতি, ভাগবতের রাসতত্ত্ব, রাসলীলা, বিভিন্ন ভাবের গানের ছন্দ তালে মহাপ্রভুকে খুশি করতেন, মহাপ্রভু আস্বাদন করতেন, ভাগবতের শ্লোক সুর করে পড়তেন। এই স্বরূপ দামোদর গোস্বামী, যিনি কৃষ্ণলীলায় ছিলেন ললিতা, সবসময় কৃষ্ণের সঙ্গে থাকেন। তো মহাপ্রভু রাত্রে কৃষ্ণ বিরহের ভাব প্রকট করতেন। কোথায় কৃষ্ণ? রাধারানীর ভাব নিয়ে এসেছিলেন মহাপ্রভু। তাই স্বরূপ দামোদর নামগুলো মনে রাখবেন। স্বরূপ দামোদর আর রামানন্দ রায় 2 জন, শিখি মাহিতি 3 জন, শিখি মাহিতির বোন মাধবী দেবী, স্ত্রীলোক মানে হাফ, অর্ধাঙ্গিনী বলা হয় না, পুরুষের হাফ, সেই জন্য 3.5 জন। 3 জন পুরুষ, রামানন্দ রায়, স্বরূপ দামোদর প্রভু এবং শিখি মাহিতি আর মাধবী দেবী, 3.5 জন। পরবর্তী প্রশ্ন এসছে সন্দীপ পাল। মহারাজ, কালকের ক্লাস শুনলাম, টকশো শুনলাম, বৈশাখ মাস কিভাবে ভগবানের এত প্রিয় হলো? 12টি মাসই ভগবান তার যে উৎসব রয়েছে সমস্ত উৎসবগুলো ভাগ করে দিয়েছে। আমরা আলোচনা করেছি 12 মাসের ভিতরে 3 মাস উৎসব পার্বণে সমৃদ্ধ, ভগবান সেই 3টে মাসকে বেশি করে কৃপা করেছেন। তার ভিতরে বৈশাখ। এই বৈশাখ মাসে শুরু হচ্ছে পয়লা বৈশাখের শুভ তিথি, তুলসী শালগ্রামে জলদান, স্নান, অশ্বত্থ বৃক্ষে শিব ঠাকুরের কী বলে চড়ক পূজা, এসব উৎসব দিয়ে শুরু হচ্ছে। এবং যদিও চৈত্র সংক্রান্তি চড়ক পূজা থাকে, চলতে থাকে। তারপরে আপনার চন্দন যাত্রা মহোৎসব, অক্ষয় তৃতীয়া, এসব কিছু উৎসব আসছে। সেই জন্য এই মাসটিকে ভগবান বিশেষ করে কৃপা করেছেন, তাই তিনি ভগবানের প্রিয় হয়েছেন। ভগবান যাকে কৃপা করবেন সেই তো ভগবানের কৃপা পাবে। নিজের সাধ্য সাধনা থাকেই, কিন্তু ভগবান কৃপা না করলে আমরা ভগবানের প্রিয় হতে পারি না। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ভগবানের কৃপা হলে ভগবানকে জানা যায়, ভগবানের প্রিয় হওয়া যায়। পরবর্তী প্রশ্ন।
স্বপন কুমার আমি স্বপন কুমার দাস বলছি বহরমপুর থেকে। বাঙালি ছাড়া ভারতের অন্যান্য রাজ্যে কি নববর্ষ বা বৈশাখ মাহাত্ম্য পালিত হয়? তুলসী গাছের উপর হাঁড়ি বেঁধে জল দেওয়া হয় বা হাঁড়ি বেঁধে জল দেওয়ার কারণ কি? হালখাতা প্রচলন কবে থেকে? অনেক কিছু লিখেছেন। এতগুলো প্রশ্নের উত্তর আমি হয়তো বলতে পারবো। হালখাতা কবে থেকে? আমি জন্ম থেকেই দেখছি যে আমাদের বাড়ির পাশে যে দোকানদানি থাকে, আমরা যার কাছ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য খরিদ করি, জন্ম থেকে দেখছি এই পয়লা বৈশাখ তারা সব খরিদ্দারকে ডেকে বকেয়া মেটান। এবং ক্যালেন্ডার তখনই আমি জানতাম ক্যালেন্ডার, এবং সুন্দর ঠাকুরের ক্যালেন্ডার, লক্ষ্মী ঠাকুর অথবা দুর্গা ঠাকুর অথবা কৃষ্ণ রাধাকৃষ্ণ, সুন্দর সুন্দর, এবং তার দোকানের নাম লেখা থাকতো, তারপর উপরে একটা কথা লিখে থাকতো, সততাই আমাদের একমাত্র মূলধন, আমার পুঁজি হচ্ছে আমি সৎ ব্যক্তি। জানি না সততায় বিজনেস করেন কিনা। তো তবে এই হালখাতা কেবল এখন ধরুন আমাদের বাংলায় পয়লা বৈশাখ বা বাংলাতে ইংরেজি, এখনও বাংলার ভিতরে ইংরেজি ঢুকে গেছে 1 জানুয়ারি। তারপরে আমি ছিলাম মাদুরাইতে, সেখানে ওনম তাদের প্রথম হালখাতা দক্ষিণ ভারতে। তারপরে আপনার উত্তর ভারতে দীপাবলিতে একটা শুভ তিথি দেখে তারা হালখাতা, দীপাবলিতে তাদের হালখাতা। আরেকটা প্রশ্ন হচ্ছে তুলসী গাছের উপর হাঁড়ি বেঁধে জল দেওয়ার কারণ কি? জলের ধারা টিপ টিপ করে পড়বে, গাছের জল দরকার এই শুষ্ক সময়ে। শুধু তুলসী গাছ না, আমি কালকে টক শোতে বলেছি আপনার অশ্বত্থ বৃক্ষেও আমাদের গ্রামে জল দেওয়ার প্রচলন ছিল, মনসা গাছে, তারপরে আপনার শিব ঠাকুরের মাথায় জলের ঝাড়ি দেওয়া হয়। আর আমাদের মাথায় দেওয়া হয় না, আমাদের পানের জন্য জল যাতে পান করতে পারে, জলদানের মাহাত্ম্য খুব রয়েছে। ভারত ছাড়া অন্যান্য জায়গায় বৈশাখ মাস পালিত হয় কেন? বাঙালি যেখানে আছে তো বাংলা নববর্ষটা তো সম্মান করেন, কিন্তু কিভাবে পালন বলতে কি? আমি পয়লা বৈশাখ মাসে যে সমস্ত তিথিগুলো আছে পালন করা, একাদশী তিথি আছে, পূর্ণিমা তিথি আছে, তারপরে চতুর্দশী তিথি আছে, এগুলো পালন করা। লাস্ট প্রশ্ন, আমি যশোর থেকে অভি মল্লিক। আমার প্রশ্ন হলো বৈশাখ মাসে তুলসী জলদান করার নিয়ম কি এবং তুলসী জলদান করলে কি ফল লাভ হয়? তুলসীতে আমরা প্রতিদিন জল দিই। তুলসী সেবার 9টা ভাগের মধ্যে একটা হচ্ছে জলদান করা, রোপণ করা, স্তুতি করা, আরতি করা, পরিক্রমা করা, এগুলো সব বিধান আছে। এবং তুলসী চয়ন করে ভগবানের চরণে নিবেদন করা, তার ভিতরে একটা হচ্ছে তুলসীতে জলদান। শুধু আমরা এই 1 মাস না, আমরা প্রতিদিন তুলসীতে জল দান করি। এবং তুলসী ভগবানের চরণে অর্পণ। গোবিন্দাং বল্লভাম দেবীং ভক্তি চৈতন্যকারিণী। হে দেবী তুলসী, গোবিন্দ ভক্তি তুমি দান করো, ভক্তি দান করো। আর
গোবিন্দাকে বললাম ভক্ত স্নাপই আমি স্নান করাচ্ছি তোমার জগৎ ধাত্রী, হে জগৎকে ধারণ তুমি করে আছো, বিষ্ণু ভক্তি প্রদায়িনী, বিষ্ণু ভক্তি প্রদান করো। তুলসী সেবা করলে বিষ্ণু ভক্তি প্রাপ্ত হয়। তুলসী দেবীর কাছে আমরা দুটো জিনিস প্রার্থনা করি প্রতিদিন। প্রথম প্রার্থনা করি যে তোমার শরণ লয় সর্ব বাঞ্ছা পূর্ণ হয়। তুলসী দেবীকে যখন প্রণাম করবেন, প্রার্থনা করবেন, যত বাঞ্ছা আপনি যা প্রার্থনা করবেন, বিশেষ করে চিন্ময় প্রার্থনা হওয়া উচিত, আধ্যাত্মিক প্রার্থনা হওয়া উচিত। আমি ভক্তি বৃদ্ধি করতে পারি, যেন আমি যেন ভালো করে মন স্থির করে জপ করতে পারি। তো সর্ববাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে বৃন্দাবনবাস। আরেকটা আছে যে তোমার শরণ লয় তার আছে। তারপরে একটা আছে মোর এই অভিলাষ, আমার আরেকটা অভিলাষ, বিলাস কুঞ্জে দিয়বাস। আমি যেন বৃন্দাবনে থেকে কি করব, নয়নে হেরিব সদা যুগলের উপরে। এই চোখ দিয়ে আমি যেখানে তাকাবো সেখানে যেন যুগল, সেই রাধা কৃষ্ণের যুগল মূর্তি আমার চোখের সামনে যেন ভাসে। আমি চোখে যেন সবসময় রাধা কৃষ্ণকে দর্শন করতে পারি। তো এই ছিল এতগুলো প্রশ্ন উত্তর করার সময় হচ্ছিল না, অনেক জমে গেছে দুদিনে। তো অনেক ভক্ত লিখেছেন, মহারাজ আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না, তাই আপনাদের প্রশ্নের উত্তরটা আগে দিলাম, কেন আবার যদি সময় না হয়। তো এখন আমরা প্রবেশ করব ভাগবতে নতুন অধ্যায়, নতুন মাস, নতুন অধ্যায়, নতুন উদ্যম, নতুন আশা ভরসা প্রার্থনা নিয়ে আমরা এগোব। তো প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। নবম অধ্যায় জড় ভরতের পরম মহৎ চরিত্র আমরা আলোচনা করছি ভরত মহারাজের। আর এই অধ্যায়ের নাম হচ্ছে জড় ভরত। অর্থাৎ ভরত মহারাজ ঘর বাড়ি পরিপাটি সব পরিত্যাগ করে তিনি জঙ্গলে চলে এলেন নিঃসঙ্গে, তার মনকে ভগবানের চরণে স্থির করে ভজন করবেন। দুর্ভাগ্যবশত আর আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান এটা হরিণ শিশুর প্রতি আসক্ত করিয়ে দিলেন। জপ ধ্যান থেকে অনেকটা পতিত হয়ে গেলেন। তারপরে হরিণ শিশুর সেবা করতে করতে তার বয়ক্রমে তিনি দেহত্যাগ করেন। কিন্তু দেহত্যাগ করার সময় হরিণের চিন্তা করতে করতে তিনি হরিণ শরীর প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু ভগবান তাকে জাতিস্বর দিয়েছিলেন। ভরত জীবনে যে তার পতন হয়েছিল, তিনি যে রাজা ছিলেন, ঘর বাড়ি রাজ্যপাট পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে ভজনে যুক্ত হয়েছিলেন, তারপরে পতন হয়েছিল, সব তার মনে ছিল। তাই হরিণ শরীরে তিনি যেখানে জন্মগ্রহণ করলেন সেখান পরিত্যাগ করে পোলহ আশ্রমে থাকতেন। আশ্রমের আশেপাশে এবং সাধু সঙ্গ করতেন, কৃষ্ণ কথা শ্রবণ করতেন এবং গাছের ঝরে পড়া শুকনো পাতা খেয়ে সেই জীবন কাটিয়েছেন, যাতে কোনো প্রকার কর্মবন্ধনে জড়িয়ে না পড়েন। তারপরে সেখানেও তার বয়স হলো, মৃত্যু হলো। মৃত্যুর সময় তিনি পবিত্র নদীতে স্নান করে দেহত্যাগ করেছেন। তার পরবর্তী জীবন এই অধ্যায়ে, সেই জীবনে হবে জড় ভরত। প্রথমে এই অধ্যায়ের কথাসার সংক্ষেপে
বলেছেন প্রভুপাদ, এই অধ্যায়ে জড়ভরতে ব্রাহ্মণ দেহ প্রাপ্তির ঘটনাটি বর্ণিত হয়েছে। এই দেহে তিনি জড়, মুখ ও বধিরের মতো অবস্থান করছিলেন। এমনকি যখন তাকে ভদ্রকালীর সম্মুখে বলি দেওয়ার জন্য নিয়ে আসা হয়, তখনও তিনি কোনো রকম প্রতিবাদ না করে নীরব ছিলেন। হরিণের দেহ ত্যাগ করার পর তিনি এক ব্রাহ্মণের কনিষ্ঠা পত্নীর গর্ভে জন্মগ্রহণ করেন। সেই জন্মেও তিনি জাতিস্বর ছিলেন এবং সঙ্গদোষে পাছে আবার পতন হয় এই ভয়ে তিনি অভক্তদের সঙ্গ করতেন না এবং মুক ও বধিরের মতো থাকতেন। এই পন্থাটি প্রতিটি ভক্তের গ্রহণ করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। অভক্ত সঙ্গ সর্বতভাবে ত্যাগ করা উচিত। এমনকি তারা যদি আত্মীয় স্বজনও হয়। মহারাজ ভরত যখন এইভাবে ব্রাহ্মণ শরীরে ছিলেন, তখন তার প্রতিবেশীরা তাকে উন্মাদ এবং জড় বলে মনে করতেন, কিন্তু তিনি অন্তরে নিরন্তর পরমেশ্বর ভগবান বাসুদেবের মহিমা শ্রবণ কীর্তন স্মরণ করে কালাতিপাত করতেন। যদিও তার পিতা তাকে উপনয়ন সংস্কারে সধর্মচিত শৌচাচার, শিক্ষা, বেদ আদি পাঠ করাতে চেয়েছিলেন, কিন্তু তিনি এমনভাবে আচরণ করতেন যে তার পিতামাতা তাকে উন্মাদ এবং সংস্কারের অযোগ্য বলে মনে করেছিলেন। আচমন করতে বসতেন, আচমন শেখাতে যেতেন, এই আচমনের জলটা পুরো খেয়ে নিতেন, উৎপটাং কাজ করতেন, যাতে আমাকে কেউ কিছু শেখাতে না পারে, আমি যেন সংসারে আসক্ত না হয়ে পড়ি। তার নীরবতার জন্য পশুবৎ মানুষেরা তাকে নানাভাবে উত্ত্যক্ত করত, কিন্তু তা তিনি সহ্য করতেন। তার পিতামাতার মৃত্যুর পর তার বিমাতা এবং বৈমাত্র ভাইয়েরা মানে তার দুই মা ছিল, নিজের মা এবং বিমাতা, বৈমাত্র ভাইরা, বিমাতার ছেলেরা তার প্রতি অত্যন্ত কদর্য ব্যবহার করতে শুরু করে। তারা তাকে কদর্য আহার দিত, কিন্তু তা সত্ত্বেও তিনি কখনো কিছু মনে করতেন না। তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিলেন। তাদের দ্বারা নিযুক্ত হয়ে তিনি একসময় গভীর রাত্রে শস্যক্ষেত্রে রক্ষা করছিলেন। এমন সময় এক দস্যুদের সর্দার তাকে ভদ্রকালীর পূজায় বলি দেওয়ার জন্য ধরে নিয়ে যায়। ডাকাতরা যখন মহারাজ ভরতকে কালীর সম্মুখে খড়গের দ্বারা বলি দিতে উদ্যত হল, তখন দেবী ভগবত ভক্তের প্রতি এই আসুরিক অত্যাচারের অত্যন্ত ক্ষুব্ধ হয়ে প্রতিমা থেকে ভীষণ মূর্তিতে বেরিয়ে এলেন এবং তাদের খড়গের দ্বারা তাদেরই সংহার করে ভক্তকে রক্ষা করলেন। এইভাবে শুদ্ধ ভক্ত অভক্তদের অত্যাচার সত্ত্বেও নীরব থাকেন। যে সমস্ত বর্বর ও দস্যু ভক্তদের প্রতি দুর্ব্যবহার করে, ভগবান তাদেরই দণ্ড দেন। তো শ্লোক শুরু করছি। শ্রী শুক উবাচ অথ কস্যচিদ দ্বিজবর সাঙ্গীর প্রবরস্য সমদম তপসাধ্যায় অধ্যায়ন ত্যাগসন্ত জ্যোতিতীক্ষা প্রশ্রয় বিদ্যান সুয়াত্ম জ্ঞানাদন্দ যুক্ত সাত্ম সদৃশ শ্রুতলীলাচার রূপৌ দার্যগুণা নবসৌদর্যা অঙ্গজা বভুবুথির্মনু বভুবু মিথুনম চ যবিয়সাং ভার্যায়াম যস্তু তত্র পুমাংস্তম পরম ভাগবত রাজর্ষি প্রবরম ভরত মুৎসৃষ্ট মৃগ শরীরম চরম শরীরেণ বিপ্রতম গত আহু। অনুবাদ, দুটো শ্লোক, 1 নম্বর শ্লোক, 2 নম্বর শ্লোক। ছিল সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, মহারাজ ভরত মৃগ শরীর ত্যাগ করার পর এক অতি বিশুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। প্রথম অধ্যায়, এর আগের অধ্যায়ের সঙ্গে এই অধ্যায়ের সংযোগ।
ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন। কোন ব্রাহ্মণ? আঙ্গিরস গোত্রে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি সমস্ত ব্রাহ্মণোচিত গুণাবলীতে পূর্ণরূপে গুণান্বিত ছিলেন। ব্রাহ্মণ পরিবারে শুধু জন্মগ্রহণ করেননি, ব্রাহ্মণ গুণে গুণান্বিত ছিলেন। তিনি তার মন এবং ইন্দ্রিয় সংযত করেছিলেন এবং বৈদিক শাস্ত্রসমূহ অধ্যয়ন করেছিলেন। তিনি দান, সন্তোষ, সহিষ্ণুতা, বিনয়, বিদ্যা, অনসূয়া আদি সমস্ত গুণে গুণান্বিত ছিলেন। তিনি ছিলেন আত্মজ্ঞানী এবং ভগবানের সেবায় যুক্ত। তিনি সর্বদা ভগবানের চিন্তায় সমাহিত থাকতেন। তার জ্যৈষ্ঠা পত্নীর গর্ভে তারই মতো গুণসম্পন্ন 9টি পুত্রের জন্ম হয়েছিল এবং তার কনিষ্ঠা পত্নীর গর্ভে একটি যমজ পুত্রকন্যা জন্মগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে পুত্রটি হচ্ছে পরম ভাগবত রাজর্ষি শ্রেষ্ঠ মহারাজ ভরত, যিনি মৃগশরীর পরিত্যাগ করে চরমে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন। তার পিতার গুণাবলী বর্ণনা করলেন। তার পিতা কে ছিলেন? কারণ পিতৃ থেকে তো পুত্র আসবে, তো সেই জন্য পিতা কত মহান ছিলেন। তার 2 পত্নী ছিল, একজনের 9 জন ছেলে, একজনের ছেলে মেয়ে যমজ। সেই যমজের ভিতরে ছেলেটি হচ্ছে ভরত মহারাজ। ভরত মহারাজ ছিলেন একজন মহান ভক্ত, কিন্তু তার এক জন্মে সাফল্য লাভ হয়নি। ভগবদ্গীতায় বলা হয়েছে, ভক্ত যদি ভক্তি কার্যে এক জন্মে সিদ্ধি লাভ না করতে পারেন, তাহলে তার যোগ্য ব্রাহ্মণ কুলে অথবা ধনী ক্ষত্রিয় বা বৈশ্য কুলে জন্ম হয়। শুচিনাম শ্রীমতাম গে হে যোগ ভষ্টভিজায়তে। ভরত মহারাজ ছিলেন সমৃদ্ধশালী ক্ষত্রিয় পরিবারে জাত মহারাজ ঋষভদেবের জ্যৈষ্ঠ পুত্র, কিন্তু তার পারমার্থিক কর্তব্যের অবহেলার ফলে এবং একটি নগণ্য হরিণের প্রতি আসক্ত হওয়ার ফলে তাকে হরিণ শরীরে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু ভক্ত হওয়ার ফলে তিনি জাতিস্বর ছিলেন। তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে তিনি সর্বদা কৃষ্ণের চিন্তায় মগ্ন থেকে নির্জন বনে কালাতিপাত করেছিলেন। তারপর তিনি এক উত্তম ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। তো মোটামুটি জানা গেল যে ভরত হরিণ শরীর প্রাপ্ত হয়েছিলেন। হরিণ শরীর পরে উপযুক্ত ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল। কেন সেটা সিদ্ধ করতে গিয়ে প্রভুপাদ বললেন, গীতায় ভগবান বলেছেন, কেউ যদি ভজনে পূর্ণরূপে সিদ্ধি লাভ না করে, যদি অল্প ভজনে পতন হয়, তাকে স্বর্গে পাঠানো হবে, স্বর্গ থেকে এসে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে। কিন্তু যারা উন্নত স্তরে ভজন করে পতন হয়, যেরকম ভরত মহারাজের পতন হয়েছিল ভাব স্তর থেকে, সেই ভাব স্তর থেকে পতন হয়েছে, সেই জন্য তাকে আর স্বর্গে পাঠানো হয়নি। স্বর্গে পাঠালে তো সময় নষ্ট হবে, তাই সরাসরি তাকে ব্রাহ্মণ পরিবারে জন্ম দিয়েছিলেন ভগবান। গীতার কথাও এখানে সিদ্ধ হচ্ছে, যাতে পুনরায় ভজন করার সম্পূর্ণ সুযোগ লাভ করতে পারেন। তাই এখানে সেই কথাই বলা হয়েছে। কিন্তু এই জড় ভরত থেকে এই জীবনে যখন হরিণ জীবনে জাতিস্বর ছিলেন, কিন্তু হরিণ থেকে যখন জড় ভরত আবার ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ হলো, তার নামও ভরত হলো, ভরত রাখা হয়েছিল, কিন্তু একটা বিশেষণ অ্যাডজেক্টিভ যোগ করা হয়েছে, কি? জড়। তিনি কারোর সঙ্গে কথা বলতেন না, কারোর সঙ্গে মিশতেন না। কেন? অসৎসঙ্গের ভয়ে, সংসারে যাতে আসক্ত না হই, সেই জন্য সবার থেকে আলাদা থাকতেন, চুপচাপ। তার প্রতি যত কদর্য আচরণ হতো সেসব নীরবে সহ্য করতেন। তিনি কথাবার্তা বলতেন না, মিশতেন না, সেই জন্য তার নাম হয়ে গেছে জড়। এখানে অনুবাদে লিখেছেন বা প্রভুপাদ এই অধ্যায়ের কথা সারে লিখেছেন, পশু জাতীয় লোকেরা তাকে জড় বলে আখ্যা দিয়েছিল, কিন্তু তিনি তো সর্বগুণ সম্পন্ন ছিলেন। বাকি আলোচনা আমরা কালকে ধারাবাহিক করব। আজকে কেবল 1 নম্বর এবং 2 নম্বর শ্লোক পড়লাম। শুভরাত্রি।